স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা স্ত্রীর, হাত জোর করে কাকুতি মিনতি বৃদ্ধার। স্বামীকে জীবিত করে দিন, বারবার শুধু একটাই কথা বলতে শোনা যায় স্ত্রীকে। বিডিও অফিসে ছুটলেন তিনি, কিন্তু স্বামীকে বাঁচাতে হলে হয় হাসপাতালে ছুটবেন বা কোনো ডাক্তারের কাছে ছুটবেন, কিন্তু বৃদ্ধা তা না করে ছুটলেন বিডিও অফিসে। কেন বলুন তো? সরকারের কাছে চাইছি যে আমার স্বামী যাতে বেঁচে যায়, তাই যাতে বাঁচিয়ে দেয় তাই চাইছি। আপনারা কি দুজন চলাফেরা করতে পারো? ভোট দিয়েছো অনেকবার উনি? হ্যাঁ, কি চাইছো এখন? সরকারের কাছে চাইছি যে আমার স্বামী যাতে বেঁচে যায়, তাই। বৃদ্ধাকে দেখলেন, স্বামীকে ফিরে পেতে কাকুতি মিনতি, কিন্তু এই ছোট্ট ভিডিও ক্লিপ দেখে প্রশ্ন তো আরো বড় দানা বাঁধলো। চলুন আরো একবার দেখা যাক এই ছোট্ট ক্লিপটি। কোথায় আপনার স্বামী? এই তোমার ধারে। কি চাইছো এখন সরকারের কাছে? যাতে বাঁচিয়ে দেয় তাই চাইছি। আপনারা কি দুজন চলাফেরা করতে পারো? ভোট দিয়েছো অনেকবার উনি? হ্যাঁ, কি চাইছো এখন? সরকারের কাছে চাইছি যে আমার স্বামী যাতে বেঁচে যায়, তাই। এটা কি হলো? পাশে তো স্বামী দাঁড়িয়ে আছে, জীবিত স্বামীর গায়ে হাত দিয়ে ভিক্ষা করছেন স্বামীর জীবন। কি ভাবছেন, এটা কি কোনো দাদাগিরির গুগলি নাকি? একদমই নয়। এটি ঘটেছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের ছোট সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের 153 নম্বর বুথে। এই যে বৃদ্ধাকে দেখছেন, ইনি হলেন সুনীল কয়াল। দীর্ঘ সময় ধরে ভোট দিয়ে এসেছেন, সেই ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, কিন্তু হঠাৎ করে 2026 সালে এসআইআর হওয়ার কারণে তার নাম ডিলিট হয়ে যায়। তারপর বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করেন তিনি, কোনো রকম ভাবে তার নাম আর ভোটার লিস্টে ফিরে আসেনি। মানে একরকম ভাবে ওই ব্যক্তিকে খাতায় কলমে মৃত দেখানো হয়েছে, অথচ সেই ব্যক্তি নিজে পায়ে হেঁটে হাট বাজার ঘাট সহ সমস্ত শারীরিক কাজ সেরেছেন। তাই বাধ্য হয়েই তিনি আজ হিঙ্গলগঞ্জের সমষ্টি উন্নয়ন দপ্তরে সশরীরে হাজির হন। ভিডিওর কাছে আবেদন জানান যাতে তাকে খাতায় কলমে জীবিত করে দেওয়া হয়। শুনুন কি বলছেন তারা। আমি জীবিত ঘোরাফেরা করছি, কাজ কর্ম সব করছি, কিন্তু আমার এই আজকে সরকারে আজকে মৃত্যু করে রেখেছে, মৃত্যু দেখিয়ে দিচ্ছে। তাই এইটা যাতে আজকে সুবিধা আছে, ভোট দিয়েছেন? ভোট আজকে দিচ্ছি। আমি বহুত বছর ভোট জন্ম এখানে, বাবা আজকে ভোটার এখানে ছিল, সবকিছু এখানে ডকুমেন্টস আছে, তা সত্ত্বেও আমার নাম কাটা কাটিয়ে দিয়েছে সরকার। আমার মৃত্যু দেখিয়ে দিচ্ছে। কেন দেখিয়ে দিচ্ছে এটি তো আমি বুঝতে পারছি না কি কারণ। আমি এখন যাতে আজকে চলাফেরা করতে পারি, নামটা যাতে সুবিধা সুযোগ সুবিধা হয়, তাই আমি চাচ্ছি। মারা গেছে? বেঁচে আসছে তো মারা দিয়েছে সরকার। কোথায় আপনার স্বামী? এই তোমার ধারে। কি চাইছো এখন সরকারের কাছে? যাতে বাঁচিয়ে দেয় তাই চাইছি। আপনারা কি দুজন চলাফেরা করতে পারো? ভোট দিয়েছো অনেকবার উনি? হ্যাঁ, কি চাইছো এখন? সরকারের কাছে চাইছি যে আমার স্বামী যাতে বেঁচে যায়, তাই। 1963 সালে এই ছোট সাহেবখালীতে জন্মগ্রহণ করেন সুনীল কয়াল। তার বাপ ঠাকুরদারাও ভারতের নাগরিক। বিভিন্ন সময় নির্বাচনে ভোটাধিকারও প্রয়োগ করেছেন তারা। গত কয়েকটি ভোটে ভোট দেন সুনীল কয়ালও, কিন্তু এসআইআর এর চক্করে বাদ গিয়েছে তার নাম। কেন যে ডিলিট হলেন তাও স্পষ্ট নয় তার কাছে। সুনীলবাবুর এই পরিণতিতে শুধু তার পরিবার নয়, আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মনেও। তাদের বক্তব্য, যারা ভারতীয়, যারা যোগ্য, তাদের এই হয়রানি কেন? প্রশাসন এবার নজর দিক, দ্রুত সমাধান করুক। আমার দীর্ঘদিন ধরে মৃত্যু করে রেখেছে, এই জন্য আমি আবেদন করছি যাতে আমি আজকে সবকিছু মিল করতে পারি, এই জন্য আমি আবেদন করছি। ইনি একজন ভালো ব্যক্তি, গ্রামের লোক, তা ওকে মৃত দেখিয়ে দিল, কিন্তু এ তো জন্মের থেকে ভোট দেয়, তার মৃত দেখাচ্ছে এখন, তার কাগজপত্র সবকিছুতে মৃত দেখাচ্ছে। উনি ঘুরছে ফিরছে, কাজ করছে, বাড়ি বাগান বাড়ি করছে, সকল জায়গায় মাছ শাক ধরাধরি করছে, ওনাকে মৃত দেখছি। এখন চাচ্ছি উনি যেন আমাদের সামনে ভালোভাবে ঘুরে বা কাগজপত্র যেন ওকে করে দেয়, সরকার উনিকে জ্যান্ত ভাবে যেন কাগজপত্র গুলো তৈরি করে দেয়। জীবিত মানুষকে কাগজে কলমে মৃত দেখানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হিঙ্গলগঞ্জে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জেরে নিজের অস্তিত্ব প্রমাণ করতে
প্রশাসনের দ্বারস্থ হতে হয় সুনীল কয়ালকে। স্বামীর মর্যাদা ফেরানোর দাবিতে স্ত্রীর আরতি। যেমন প্রশ্ন তুলেছে এসআর নিয়ে, তেমনি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে প্রশাসনকেও। ভোট তো মিটে গিয়েছে, এবার অন্তত সমাধানটা হোক। আসলে এই সমস্যায় শুধু হিঙ্গলগঞ্জের সুনীল কয়াল নন, রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষই ভুক্তভোগী, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষ। একই পরিবার, দেখা গিয়েছে একজন বাদে বাকি সবাই এসআইআরে ক্লিয়ার হয়ে গিয়েছেন। এমন তো কিভাবে সম্ভব বলুন তো? কিংবা 3 ভাই বোনের 2 জন ক্লিয়ার, ভোটও দিলেন একজন বাদ। সুনীল বাবুর এই ঘটনার মতো ইস্যু আরো বহু রয়েছে। ভোট মিটে যাওয়ায় আশা করাই যায় এবার এক এক করে সুরাহা হবে, সুনীল বাবু তার মর্যাদা ফিরে পাবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।